আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে একটা বায়োফ্লক প্রজেক্ট দেখতে। তো রাস্তার পাশে দিয়ে যেতেছিলাম, তো যাওয়ার সময় দেখতে পাইছি এই যে এইখানে বায়োফ্লক প্রজেক্ট একবারে টোটালি পরিত্যক্ত অবস্থায় আছে। টোটাল 5টা ফ্লপ প্রজেক্ট ছিল এখানে। ওই যে এখানে একটা ছিল, তারপরে এই দিকে একটা, তারপরে এই যে এইখানে আমার পিছনে একটা, তারপরে এই যে এইটার আপনার ত্রিপল নিয়ে গেছে, তারপর ওই পাশে আরেকটা, 5টা ছিল। এগুলো মনে হচ্ছে আমার কাছে যে টোটালি মোটামুটি 50,000 লিটার পানির প্রজেক্ট ছিল। তো এই প্রজেক্টগুলা এইভাবে না কইরা যদি সরকার যদি এইভাবে লাভজনক দেখাইছে পেশাটাকে বা এই প্রজেক্টটাকে এইভাবে যদি লাভজনক যদি না দেখায়া আগে সরকার এক্সপেরিমেন্ট করে নিত, তাহলে হয়তো বা কৃষকের এতটা লোকসানের সম্মুখীন হইতো না। এই যে এখানে কৃষকের বেশ বড় ধরনের একটা ইনভেস্ট করতে হয়েছে। এই ইনভেস্টটা এই যে দেখেন টোটালি, এই যে এদিকে দেখাও, এই যে টোটালি এই যে আপনার পাইপ টাইপ যা কিছু আছে সব কিছু একবার আগে যেমন ছিল তেমনই রয়ে গেছে, শুধু প্রজেক্টটা চালু করতে পারতেছে না বা চালু রাখতে পারতেছে না। এই টাকাটা বা এই যে খরচটা হয়েছে শুধু কৃষকের একার হয় নাই, এটা সরকারের ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, রাজস্বের ক্ষতি হয়েছে। এই প্রজেক্টটা যদি আগে রান করে নেওয়া হয়তো, সরকার বা কৃষি গবেষণা অধিদপ্তর যদি রান করে নিত বা দেখতে পারতো যে কি লাভ নাকি লস, তাহলে হয়তো বা কৃষক বাইচে থাকতো। এই যে এখানে একটা কৃষক হয়তো বা অনেক টাকা লস হয়েছে, তার বাইচে থাকাটা বা এই কৃষি পেশায় থাকাটা খুব কষ্ট হয়ে যাইতেছে, খুব কষ্ট হয়ে গেছে, তার জন্য এটা করছে। তো বাংলাদেশে যদি এইভাবে কৃষক মরতে থাকে বা কৃষকের উপার্জন বা কি বলে পুঁজিবাজি যদি এইভাবে নষ্ট হয়, তাহলে সামনে কৃষকের দ্বারা বা বাংলাদেশের কৃষকের দ্বারা এইসব প্রজেক্ট সম্ভব হইব না। তখন সরকারও বাঁচবে না, দেশও বাঁচবে না। কৃষক না বাঁচলে সরকার, দেশ, জনগণ কেউ বাঁচবে না। সবারই অন্তিম একটা পরিণতি সামনে আসতেছে। তো আমি মনে করি যে কোনো প্রজেক্ট বা যে কোনো প্রকল্প কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বা মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে এটা আগে পরিকল্পিতভাবে পরীক্ষা নিরীক্ষা করে যে এটা লাভজনক বা কী ব্যবস্থা বা লোকসান হইতেছে কিনা বা কীভাবে করলে লাভজনক হবে, এইটা বুঝা তারপর কৃষকদের উৎসাহ করা। এই যে এই বায়োফ্লপ আমরাও দেখছি, বিভিন্ন ভিডিওতে দেখছি যে অনেক লাভজনক একটা পেশা, কিন্তু এইখানে দেখা গেছে যে কিছুদিন খামারি রান করার পরে তার প্রফিটটা আসতেছে না বা তার গতানুগতিক যে রেজাল্টটা পাওয়া দরকার সেটা পাইতেছে না। কিসের জন্য? সে ভালো পাইতেছে না, কি বলে, সে ভালো পরীক্ষা নিরীক্ষা বা ভালো ট্রেনিং পাইতেছে না, যার কারণে তার এই অবস্থা হয়েছে। তো আমরা সামনে সো আজকের এই বায়োফ্লো প্রজেক্ট থেকে আমরা শিখে নিতে পারি যে বাংলাদেশে সামনে যে কোনো ধরনের প্রজেক্ট চালু করার আগে পূর্ণাঙ্গভাবে তা পরীক্ষার আওতায় আনতে হবে এবং তা লাভ বা লোকসান এটা সম্পূর্ণ বুঝতে হবে। তা না হলে বাংলাদেশের কৃষক মারা যাইব। সো এই সব ক্ষেত্রে সরকারের অত্যন্ত পরিমাণে কেয়ারফুল হওয়া লাগবে। সো আজকে আমরা এইভাবে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।